দিদিমণি কি পাগলের মতো করছিস? কোথায় তোর দিদিমণি? না মা, ওটা দিদিমণি, ওটা দিদিমণির গলা। দিদিমণি আমি নিতে এসেছে। দিদিমণি দেখ দেখ, চারদিকে অন্ধকার। এখানে যদি তোর দিদিমণি থাকতো তাহলে তোর গলা শুনে তোকে সারা করতো না? বল, তোর কাছে এসে দাঁড়াতো না? শুনতো না তোর কথা? জয়া, আয় জয়া। পুরো জয়া গেল কোথায়? আয় মেয়ে, এই মেয়ে, তুই এখানে কি করছিস? পালানোর মতলব পারছিস? সে গুড়ে বলি, আমার ছেলের বিয়েতে আমি কোনো রকম শিয়ানাগিরি সহ্য করবো না। চল, লাগছে আমার। লাগছে? হ্যাঁ, ননির শরীর। হ্যাঁ, আমার ছেলেকে যখন মেরেছিলিস তখন তখন চল। ওকে ছেড়ে দিন গিন্নিমা, আমি ওকে বুঝাই নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো, বিয়ে শুরু হতে আর দেরি নেই। এই মেয়ে, চলে আয় তাড়াতাড়ি। জয়া কোথায়? কারোর ঠিক নেই। পুকুরে জয়া, আয় জয়া। শুনলি তো কত রাগ করছেন গিন্নিমা? তুই চল চল দিদি, চল। না, আমি কোথাও যাব না। দিদিমণি এখানেই আছে। আমি চলে গেলে দিদিমণি আমি খুঁজে পাবে না। দিদিমণি দিদিমণি তুমি কোথায়? আমার কথা শুন। দিদিমণি মা, ছেড়ে দাও আমায়। চল দিদিমণি, চল। কেন? চলে গেলে দিদিমণি আমি খুঁজে পাবে না। দিদিমণি চল, দিদিমণি চল চল। ছেড়ে দাও আমায়। এই অজিত কর্মকার কাউকে ছাড়ে না। সবার সব হিসেব সুদে আসলে উসুল করে। আমার গায়ে হাত তুলেছিলেন না, আমাকে জেলে ভরেছিলেন। আজ আমি তার বদলা নেব। আমি অনেকদিন ধরেই তককে তককে ছিলাম, আজ তার সময় এসছে। দিদিমণি হয়ে অনেককে অনেক শিক্ষা দিয়েছেন, এবার আমি আপনাকে এমন শিক্ষা দেব, সারা জীবনের মতন দিদিমণি হওয়ার শখ ঘুচে যাবে। ভেবেছিলেন দুদিনের জন্য শহর থেকে গ্রামে এসে যা ইচ্ছা করে পার পেয়ে যাবেন? কি দেখছেন? চোখ নামিয়ে এই তল্লাটে আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস কেউ করে না। আমি জানি আপনি খুব সাহসী। এদিকে দিদিমণি, এই গ্রামের মহিলাদের আপনি আপনার মতন সাহসী করার জন্য উস্কানি দিচ্ছেন। শুধু মেয়েদের জায়গা কোথায় এটা আজ আপনাকে দেখাবো আমি। যারা আপনার কথায় বেঁচেছিল তারা দেখবে মেয়েরা বাড়লে তাদের কি হাল করে। হ্যাঁ দাদা। আচ্ছা, না না, তুমি কিছু চিন্তা করো না। আমরা ওকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছি। আমি চাইলে এক্ষুনি আপনার ধর থেকে মাথাটা আলাদা করে দিতে পারতাম। নেহাত আমার ভাইপো অর্জুনের আজ বিয়ে, বাড়িতে অনেক লোকজন এসছে, তাই দাদাও চায় না এখানে কোনো ঝামেলা হোক। ভাববেন না আমি আপনাকে এইভাবে মারবো না।
তাহলে আমার গায়ের জ্বালাটা মিটবে কি করে? আমি যে আপনাকে তিল তিল করে মারতে চাই, তিল তিল করে মারতে চাই। বেশ, তাই করুন, মেরে ফেলুন আমাকে, কিন্তু আমার প্রাণের বদলে ওই নিষ্পাপ মেয়েটিকে ছেড়ে দিন। ওর জীবনটা এভাবে নষ্ট হতে দেবেন না প্লিজ। ওর এত বড় ক্ষতি করে আপনারা কি পাবেন? নতুন জীবন। আমার অর্জুনের নতুন জীবন। গুরুমা বলেছে ওর মৃত্যু যোগ আছে। এই বিয়েটা হলে এই মৃত্যু যোগ কেটে যাবে, আর মরবে ওই ফুলালির মেয়ে। তিসি, তিসি রে, আর কোনো উপায় নাই মা। তিসি, এদের বাড়িতে সব লোকজন এসে পড়েছে, এখন কি তুই অমত করবি মা? এখন কি সব কথা বলবি তুই? আমি তোমায় ছেড়ে কোথাও যাব না মা, কোথাও যাব না তোমায় ছেড়ে, কোথাও যাব না। মারে, আমার সোনা মা, ভগবানের ইচ্ছেকে না মেনে কি উপায় আছে বলতো আমাদের কাছে? এটা মোটেই ভগবানের ইচ্ছে না। আমার দাদা বাদব এরকম কাজ করতেই পারে না। এটা সব ওই দুষ্টু লোকদের কাজ। চুপ চুপ চুপ, একদম চুপ করতেছি, একদম চুপ। তোকে আর কত করে বুঝাবো? গ্রামে বড় বাবুরাই ভগবান, তাদের কথা মেনে আমাদের চলতে হবে। কেন চলবো? দিদি, ওদের কথা না মানলে আমরা গ্রামে থাকতে পারবো না। যে থাকবো না, আমরা অন্য গ্রামে চলে যাব। আমি সেখানে ফুল বিক্রি করে অনেক অনেক টাকা জমাবো, তোমাকে ঠিক সারিয়ে তুলবো। সেখানে আমাদের আর কেউ ধরতে পারবে না। মা, কি হয়েছে তোমার? মা, কি হয়েছে? মা, কি হয়েছে তোমার? জল জল? তার মানে এই কুসংস্কার আর অন্ধবিশ্বাসের বশে পড়ে আপনারা ওই দুটো বাচ্চার জীবন নষ্ট করছিলেন। আচ্ছা, তিসি না হয় আপনার কেউ নয়, কিন্তু ওই বাচ্চাটা, ও তো আপনার নিজের ভাইপো। কেন ওদের জীবন নিয়ে এভাবে খেলা করছেন? কেন করছেন? কোনটা খেলা? গুরুমা যেগুলো বলেছেন সেগুলো সব মিথ্যে। হ্যাঁ, মিথ্যে। কারণ জন্ম মৃত্যু কেউ বলতে পারে না। তোমার এত বড় সাহস, তুমি গুরুমার দিকে আঙুল তুলছো? না, আমি শুধু এই অন্ধবিশ্বাসটাকে ঘেন্না করছি। লজ্জা করে না? নিজেদের বোধ, বুদ্ধি, বিবেক সবকিছু বিসর্জন দিয়ে এভাবে কুসংস্কারের দিকে পা দিয়েছেন, নিজেদের সবকিছু শেষ করে দিচ্ছেন। আপনাদের মতো এই মূর্খদের জন্যই অনেকে আজ ধর্মের নামে ব্যবসা করছে। এই দিদিমণি, এইসব লেকচার এখানে চলবে না। এইসব বড় বড় বলি এইসব গ্রামের সহজ সরল মেয়েদের কাছে কপচাবেন, এসব দিয়ে আমাকে ভোলানো যাবে না। হ্যাঁ জানি, চোর না শোনে ধর্মের কথা। চোর? আমি চোর? হ্যাঁ চোর, শুধু চোর নয়, আপনারা সবাই একটা ক্রিমিনাল। নাহলে এইটুকু বাচ্চাদের জীবন এভাবে কেউ নষ্ট করে? যাই হোক না কেন, আমি ওদের বিয়ে কিছুতেই হতে দেব না, দেব না। দিদিমণি ভাঙবে তবু মোচকাবে না। তুমি আটকাবে বিয়ে, তুমি। আগে আমার হাত থেকে বাঁচো দিদিমণি, তারপরে তো আটকাবে। দাদা আমাকে অনুমতি দিয়েছে, যখন চাইবো তখনই আমি তোমায় মারতে পারি। তুমি বলেছিলে না
জন্ম মৃত্যু কারোর হাতে লেখা থাকে না। তোমার মৃত্যু আমার হাতে, আমার মর্জিতে। দেখি এখন তোমায় কে বাঁচায়। গেল হতচ্ছাড়ি? হ্যাঁ, এই তোমরা কোথাও জয়াকে দেখেছো? না, তাকে তো বহুক্ষণ চোখেই পড়েনি। হে ঠাকুর, হতভাগী জয়া কি আমার ছেলের বিয়েতে কোনো ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে? ওই মেয়ের ওপর কোনো ভরসা নেই। সর্বনাশ হয়ে গেছে। জয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন ধরেই ওই মেয়ের মুখে খুব বুলি ফুটেছিল। কি জানি কি অনিষ্ট হতে চলেছে। একটু শান্ত হও। আপনি কেন বুঝতে পারছেন না? ওই মেয়ে প্রথম দিন থেকেই চাইছিল এই বিয়ে যাতে না হোক। আমি আপনাকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার ছেলের বিয়েতে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাকে আমি কিছুতেই ছাড়বো না। কোথায় গেছিলি তুই? হ্যাঁ, কোথায় গেছিলি? কোথায় গেছিলি বল, কান্না কথা বলছিস না? বল কোথায় গেছিলি? আমি বলছি ও আমাদের অর্জুনের জন্য মন্দিরে পুজো দিতে গিয়েছিল। আপনি সত্যি বলছেন? শুনিনি। তোকে আমি বারণ করেছিলাম। আমি বলেছিলাম আমার ছেলের জন্য যদি পুজো দিতে হয় সেটা আমি দেব। তুই কেন ঘর থেকে বেরিয়েছিস? কেন বেরিয়েছিস? তোকে আমি বারণ করেছিলাম ঘর থেকে না বেরোনোর জন্য। কেন গেছিলিস? ও তো ফিরে এসেছে। এসেছে তো, তাহলে এই নিয়ে কথা বাড়াচ্ছ কেন? যাও যাও, বিয়ের কাজে যাও, যাও। সেই আমারই হয়েছে যত জ্বালা। ছেলের বিয়েতে থাকতে হয় না, তবু আমাকেই কাজ করতে হবে। আর সবাই তো লটের পট। যে মেয়েটা কোনোদিন বাড়ি থেকে বেরোয় না, সে হঠাৎ রাস্তায়। আজ রাতের মধ্যে যেভাবে হোক মুর্শিদাবাদ পৌঁছতে হবে। হাতে হাতে একদম বেশি সময় নেই। ড্রাইভার, যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটাকে চালাও। স্যার, এখানে কারোর সাহস নেই এই গোবিন্দপুরের মাটিতে দাঁড়িয়ে কর্মকারদের বিরুদ্ধে মুখ খোলা। মিস্টার কর্মকারের এই চেহারাটা বোধহয় মিসেস ভাদুরী জানেন না। শুধু যে ইলিগেল কাজটাই করেন উনি তা নয়, আমাদের সকলকে এতদিন ধরে মিসগাইডও করছেন। আর ম্যানেজারের কথা যদি সত্যি হয়,
তাহলে মিস্টার কর্মকারকে আমি নিজের হাতে শাস্তি দেব। ড্রাইভার তাড়াতাড়ি গাড়িটা চালান, ফাস্ট। জল খা। তিসি, তিসি একটা কথা দে মা। কি কথা বলো? কথা দে মা, এ বিয়েতে তুই অমত করবি না? আমার ছুঁয়ে কথা দে মা, বল মা, এ বিয়েতে তুই অমত করবি না? আমার কথা দে মা। তিসি, আমি তোমায় কথা দিলাম, আমি এই বিয়ে করব। আমি তোমার জন্য সব করতে পারি। এইটুকু বয়সে মেয়েটা ওর মায়ের জন্য সব করতে পারে, আর আমি চেষ্টা করেও ওর জন্য কিচ্ছু করতে পারলাম না। আমায় ক্ষমা করে দিও ঠাকুর। নিজের চোখের সামনে এত বড় অন্যায় দেখেও আমি কিচ্ছু করতে পারছি না। আসো দিদিমণি, চলো চল চল চল, নিয়ে আয় তাড়াতাড়ি, নিয়ে আয় নিয়ে আয়। আরে দিদিমণি তাড়াতাড়ি, আরে নিয়ে আয় না, ব্যাল এখানে ব্যাল। এই জঙ্গলে রাতের অন্ধকারে আমি তোকে শেষ করে ফেলবো, কাকপক্ষীও টের পাবে না। এত বড় সাহস তোর, এত বড় সাহস! তুই বিয়ে আটকাবি? তুই ওদিকে আমার ভাইপো অর্জুন নতুন জীবন পাবের, এদিকে রাজশ্রী মুখার্জি একদম খাল্লাস। আমার হাতে বেশি সময় নেই, আপনি তাড়াতাড়ি গাড়িটা চালান। বিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু পুণ্য পুণ্য কন্যা কন্যা সম্প্রদানা সম্প্রদান কর্মণি কর্মণে শুভ শুভ বিবাহ বিবাহ কর্মনায় শুভান্তু শুভান্তু শুভায় ভবন নম। আসুন মা, আসুন আসুন। মা, গুরুমা, আসুন আসুন মা, আসুন 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 আসুন। এই অমাবস্যার দিনে মায়ের পুজো সম্পন্ন করে আপনি যে আমাদের বাড়িতে আসবেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আসুন, এই আমার পরম সৌভাগ্য। আসুন আসুন, গ্রহণ করুন, আসুন গ্রহণ করুন। মা, মা গো, সব মঙ্গল হোক, সব মঙ্গল হোক। আমাকে তো আসতেই হতো, আমার অর্জুনের জন্য কেমন মেয়ে জোগাড় করেছিস দেখতে হবে না? কই কোনেকে নিয়ে আয়। জয়া, আয় জয়া। লগ্ন বয়ে যাচ্ছে কিন্তু, তাড়াতাড়ি কন্যাকে নিয়ে এসে বসান। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, চলো বাবা, ওখানে গিয়ে দাঁড়াতে হবে। কোথায় যাবো? চলো বাবা, ওখানটা দাঁড়াতে হবে। কেন যাবো? দাঁড়াতে হয় বাবা, চলো এসো এসো। কোথায় গেল? জয়া, বলে দাও। ওই এবার 3 পাক ঘোরান।
তাহলে কি আর শেষ রক্ষা হলো না? বউয়ের তো মুখই দেখা যাচ্ছে না। আরে বাবা দেখবি, এত উতলা হলে হয় নাকি? এই তো দেখবি। দেখুন বড় গিন্নি, আপনার ছেলে তো তরই সইছে না বউয়ের মুখ দেখবার জন্য। পান পাতাটা সরাও, তা না হলে তোমার মুখ কি করে দেখবো? মুখ দেখা যাচ্ছে না তো।